আপনারা আমার ফেসবুক আইডিতে দেখতে পারতেছেন রিসেন্টলি কিন্তু আমি স্টার সেটআপ পেয়েছি এবং এটা কীভাবে সেট আপ করবো সেই প্রসেসটা দেখাবো। তার সাথে সাথে আপনি কখন সেট আপ পাবেন, কেন পাচ্ছেন না, ভিডিও কিন্তু শেষে আপনাদেরকে দেখাবো। সো আমার স্ক্রিনটি লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। চলে আসলাম আমরা আমাদের ফোন স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক আইডিতে স্টারটা সেট আপ করবেন। সো সরাসরি ফেসবুক আইডিতে আসার পর এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশন আছে, এখন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। রাইট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন আছে। এখন আপনারা প্রোফাইল স্ট্যাটাসে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে আপনাদের এলিজিবল টু মনিটাইজ অপশন রয়েছে। এখন আপনারা এখান থেকে এলিজিবল টু মনিটাইজ এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখতে পারতেছেন আমার আইডিতে কিন্তু স্টার সেটআপ তারা দিয়েছে। এই যে দেখতে পারতেছেন এটা আইডিতে কিন্তু আমি স্টার সেটআপ পেয়েছি। সো অনেকেই বলতেছেন যে স্টার সেটআপ কিভাবে করতে হয় এটা অনেকেই জানেন না এবং বলেন যে আপনাদের আইডিতে নাকি স্টার সেটআপ আসে না। সো আগে সেটআপ করে নিয়েছি, তারপর আপনাদেরকে ফুল ডিটেলসটা বোঝাবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টার সেটআপটা তারা দিয়েছে। এখন আমরা স্টারটা সেটআপ করে নিব। সো আমরা সরাসরি এই অপশনে এটা ক্লিক করে দিলাম। এখানে একটা বিষয় ভালোভাবে খেয়াল করবেন, আপনার যে কনফার্ম ইউর ইনফো টু স্টার্ট আর্নিং যে অপশনটা আছে সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে ভালোভাবে দেখেন এখানে আপনার যে আইডির মধ্যে যে আপনি ইনফরমেশনগুলো দিয়েছিলেন এখানে দেখতে পাচ্ছেন, ভালোভাবে লক্ষ্য করে নিচে নেম দেওয়া আছে, ডেট অফ বার্থ এবং কান্ট্রি দেওয়া আছে। এখন যারা ইন্ডিয়ান আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সেম সিস্টেমে থাকবে। বাংলাদেশি যারা আমার অডিয়েন্স তাদের ক্ষেত্রে এটা থাকবে। আর ইন্ডিয়ান যাদের আছেন তারা শুধু কি হবে, এখান থেকে আপনাদের যে কান্ট্রি আছে এটা চেঞ্জ হয়, এখানে ইন্ডিয়া থাকবে। সো বা এখান থেকে আপনারা যে এডিট ইনফরমেশন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনারা অনেকেই কি করে থাকেন যে আপনাদের নাকি ডেট অফ বার্থ যেটা থাকে এটা চেঞ্জ করতে পারেননি। সো সেক্ষেত্রে আপনারা যে এডিট ইনফরমেশন আছে এখানে চেঞ্জ করে কিন্তু এটা অ্যাকসেপ্ট টার্মস করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি চেঞ্জ করে, যদি আপনি বলেন যে আপনার নামটা এখানে চেঞ্জ করবেন, আপনার ডেট অফ বার্থ এটা চেঞ্জ করবেন বা কান্ট্রি চেঞ্জ করবেন, তাহলে এই যে দেখতে পারবেন এডিট ইনফরমেশন অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিট করতে পারবেন। সো আমরা এগুলো এডিট করব না, আমরা এখান থেকে এই যে অ্যাকসেপ্ট যে অপশনটা আছে টার্মস এখানে একটা আমরা ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকসেপ্ট যে টার্মস অপশন, এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের স্টারটা আমাদের সেটআপ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটআপ করে। এখন আপনারা কি করবেন, যদি আপনারা এডিট করতে চান তাহলে আপনারা এখানে সবগুলো এডিট করে নেবেন। এডিট করে নেওয়ার পর নিচে দেখতে পারবেন অ্যাকসেপ্ট টার্মস যে অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আপনাদের কাজ কিন্তু একদম শেষ। দেখতে পাচ্ছেন আমাদের স্টার সেটিং আপ একটু লোডিং নেবে, এরপর কিন্তু আপনারা দেখবেন এটা আপনাদের সেটআপ হয়ে যাবে। এই যে এখন দেখতে পারতেছেন আমাদের কিন্তু একটু আগে এই আর্নিং অপশনটা ছিল না। এই যে দেখতে পারতেছেন উপরে আর্নিং অপশনটা ছিল না, এখন কিন্তু স্টার আমাদের সেটআপ হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনারা এই যে আমরা যদি স্টার অপশনে ক্লিক করি, এখন আমরা এখানে দেখব যদি আমাকে কোনো বন্ধু আমাদের স্টার গিফট করে তাহলে কিন্তু এই যে এখানে দেখা যাবে এবং আর্নিংটা আমাদের দেখা যাবে। সো যেভাবে দেখালাম সেম সিস্টেমে কিন্তু আপনি আপনার আইডিতে স্টার সেটআপ করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে অনেকের আইডিতে আসতেছে না। সো আপনার আইডিতে স্টার পেতে হলে অবশ্যই আপনাকে 500 ফলোয়ার্স থাকতে হবে লাস্ট 30 দিনের ভিতরে। আপনি 1 বছর 2 বছর ধরে কাজ করেন যাই করেন না কেন, যখন আপনার 500 ফলোয়ার্স কমপ্লিট হবে আর ফলোয়ার্সটা একদম অরিজিনাল থাকতে হবে, দেন অবশ্যই আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে, তার সাথে সাথে ভিডিও আপলোড করতে হবে। এই গাইডলাইনগুলো যদি মানেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে এবং ফেসবুক পেজে স্টার সেটআপটা পাবেন। আশা করি ক্লিয়ার বলতে পারছি। ধন্যবাদ।